জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা যাচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কিছু মহলের ষড়যন্ত্রে নির্বাচন বানচাল বা পেছানো হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। যদিও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দৃঢ়ভাবে জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আগামী ডিসেম্বরের আগেই দেশের রাজনৈতিক পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যেতে পারে। এখন যারা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন করছে তাদের অনেকেই তফসিল ঘোষণার পর সরাসরি ভোটের পুরনো পদ্ধতিতেই নির্বাচনে অংশ নিতে আগ্রহী হয়ে উঠতে পারে। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিও একটি নতুন নির্বাচনী জোট গঠন করতে পারে। এই জোটে ডান ও বামপন্থী দলগুলোর পাশাপাশি কিছু ইসলামী দলও অন্তর্ভুক্ত হতে পারে বলে আলোচনা চলছে। এছাড়া নতুন গঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। দলটি এখনো জোট গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও তাদের নতুন কৌশল দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে আবির্ভূত হতে পারে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন তারা তাদের নিজস্ব লক্ষ্য নিয়ে এগিয়ে যাবেন এবং কোনো দল যদি তাদের সঙ্গে একমত হয় তবেই তারা জোটে অন্তর্ভুক্ত হতে পারে। তিনি আরো জানান তারা জামায়াতের নেতৃত্বে চলমান আন্দোলনে যোগ দেননি। অন্যদিকে বিএনপি তাদের কার্যক্রম নিয়ে সতর্কতার সাথে এগোচ্ছে। দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন যারা স্বৈরাচার হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার চেষ্টা করছে তাদের সব ষড়যন্ত্র জনগণের প্রতিরোধের মুখে ভেস্তে যাবে। তিনি দৃঢ়ভাবে বলেন নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেনও একই মত প্রকাশ করে বলেন জনগণকে ঐক্যবদ্ধ করতে পারলে কোনো ষড়যন্ত্রই নির্বাচন ঠেকাতে পারবে না। বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশে জোটবদ্ধ হয়ে নির্বাচন করা একটি সাধারণ সংস্কৃতিতে পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর দিল রওশন জিন্নাতারা নাজনীন বলেন ক্ষমতায় থাকা দলগুলো তাদের শক্তি বাড়াতে ভিন্ন মতাদর্শের দলগুলোকেও জোটে অন্তর্ভুক্ত করতে চায়। এটি রাষ্ট্র পরিচালনায় তাদের সুবিধা দেয় এবং বিরোধী পক্ষকে চাপে রাখতে সহায়তা করে। আইজামান চমক, নিউজ ডেস্ক, ঢাকা।